গতকালকে আমার এক ফ্রেন্ড আমাকে একটা ইনফরমেশন দেয়। এই ইনফরমেশনটা শোনার পর থেকে আমার মাথা মানে আধা ঘন্টার জন্য কাজই করতেছিল না। আমি জাস্ট চিন্তাই করতেছিলাম যে এটা কেমনে সম্ভব। আমার এক ফ্রেন্ডের কাজিন, উনি বিজনেস করেন এবং কোটি কোটি টাকার বিজনেস ওনাদের। অনেক বড় মাপের একজন বিজনেসম্যান। কিন্তু গত ২১ বছর যাবৎ উনি দেশের বাইরে, বলতে ওনার যে বিজনেসটা উনি যে নিজের কন্ট্রোলে রাখবে এইটা উনি করতে পারেন নাই। হ্যাঁ, উনার কোটি টাকার বিজনেস আছে, বিজনেস লাভে চলতেছে, কখনো উনি নোকসানের মুখ দেখেন নাই, কখনো লস খান নাই, বাট নিজের বিজনেসটা নিজের গ্রাফে রাখতে পারেন নাই একটা ভয়, সেটা হলো চায়না আসার ভয়। এটা শোনার পরে আমি থ হয়ে গেছি, এটা কেমনে সম্ভব। পরে উনি বলল যে এই তো চলতেছে বিজনেস, ধরেন যে একজন ম্যানেজার আছেন উনি একটা দেখতেছেন, একজন সাপ্লাই চেইন আছেন উনি একটা দেখতেছেন, বাট নিজে এসে যে এখন নতুন যে বিজনেসগুলা ঢুকতেছে, পৃথিবী যে চেঞ্জ হচ্ছে, মডার্ন যে বিজনেসগুলা ঢুকতেছে, এই সম্পর্কে তার কোনো আইডিয়া নেই। এবং সে চায় যে ২১ বছর যাবৎ সে প্ল্যানই করতেছে যে সে কখনো না কখনো চায়নাতে আসবে এবং আসার পর ওনার বিজনেসটা উনি নতুন করে কোনো একটা বিজনেসে ঢুকবে, নতুন কিছু আইডিয়া নেওয়ার জন্য চায়না আসবে, বাট উনি করতে পারতেছে না একটা ভয়ে। ভাই আমি তো চাইনিজ ভাষা পারি না, কোথায় যাব, কোথায় থাকবো, কোথায় খাবো আমি কিছু জানি না, কোথায় রাস্তা আমি চিনি না, তারপর চাইনিজরা আবার কুংফু পারে, আর না জানি আমি ঢুস ঢাস দুইটা মায়েরা দিয়ে আমার ফালাই দিয়ে আমার জিনিসপত্র নিয়ে যায়। ভাই এটা শোনার পরে আমি শক যে আমি কি লেভেলের একটা ভুতুড়ে মানুষ। কেন আমি বলতেছি, আমার বয়স যখন 17 বছর বয়স, 17 বছর বয়সে আমি চায়না চলে আসি হুটহাট করে, মানে ইন্টারমিডিয়েট পাস করছি, ওদিকে রেজাল্ট এখন আসেনি, আমার এদিকে স্কলারশিপ হয়ে গেছে, আমার চায়না ডান। এখন কথা হলো, তখন আমি চিন্তা করি যে বাবা মার একমাত্র ছেলে আমি, যাব, কি হবে, কি আমার কি বলবে, কেমনে কি চলবো, কিচ্ছু চিন্তা নেই ভাই, আমি আগে যাই, ঠিক আছে, বাকিটা পরে দেবো। তো আমি যখন দেখলাম যে এত বড় একটা বিজনেসম্যান, জাস্ট ছোট্ট একটা মানে ভয় ওনার ভিতরে ঢুকে গেছে যে কেমনে কি করব, ম্যানেজ করব। তো ওইখান থেকে উনি এই পর্যন্ত চায়না আসতে পারেন নাই। গত মাসে ওনাকে আমরা ইনভাইট করে চায়নাতে নিয়ে আসছি এবং চায়না ঘুরাইছি। দ্যাট ওয়াজ রিয়েলি অ্যামেজিং এবং খুব ভালো মোমেন্ট ছিল ওনার সাথে। বাই দ্য উনি বাংলাদেশি নন, উনি পাকিস্তানি। তো যাই হোক, ওনাকে আমরা চায়নাতে বেশ কয়েকটা মার্কেট ঘুরাই এবং অনেক ভালো একটা মুহূর্ত ওনার সাথে কাটাই। অ্যান্ড দেন আমি রিয়ালাইজ করি যে আসলে এখনো বাংলাদেশেও অনেক মানুষ আছেন যারা নিজের বিজনেসটা যে চায়না থেকে যে বিজনেস করেন বা কোনো একটা প্রোডাক্ট নিয়ে কাজ করেন, বাট চায়না থেকে নিজে ডিরেক্ট করতে পারছেন না, একটা ভয় যে আমার ভিতরে একটা ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার আছে। দ্যাটস নট আ ম্যাটার। আপনারা আসতে পারেন চায়নাতে এবং অলওয়েজ ওয়েলকাম টু চায়না। যদি কোনো হেল্প লাগে চায়না রিলেটেড, আমরা আছি চায়নাতে। হ্যাঁ, আমি শুধু চায়না রিলেটেড পোস্ট করি।